খুব রোদ বাইরে। চলো, আমি একটা মাথায় বুদ্ধি আসছে, ঘরোয়া পদ্ধতিতে ঠান্ডা ফ্যানে হাওয়া কিভাবে খাবো সেটা আমি দেখি। চলো একটা ভাইয়ের বাড়িতে যাই। কিরে, কি করিস গরমের মধ্যে? এই ফ্যানে হাওয়া গরম ব্যাং হচ্ছে না। ফ্যানে হাওয়া খুব গরম? হ্যাঁ, দেখ তুই গরম। তোকে যদি ফ্যানে হাওয়াটা ঠান্ডা করে দিই ভালোই হবে। ভালো হবে? তোকে যদি আমি একটা বুদ্ধি শিখাই দিই? হ্যাঁ হবে। হবে? হ্যাঁ। তারপরে ফ্যানে হাওয়াটা ঠান্ডা আসবে, ঠিক আছে? তোকে আমি শিখাই দিচ্ছি, তারপর তুই বানায় ফেলা, ঠিক আছে? চল। তো প্রথমে আমরা দুটো বোতল নিব। বোতল নেওয়ার পরে বোতলটা চারপাশে ফুটো করে দিব। আর ছোটরা বোতলগুলো ফুটো করার সময় বড়দের সাহায্য নিতে পারো। তোমরা দেখে নাও, এই যে এইভাবে ফুটো করে দেবো বোতলটা চারিদিকে। দুটো বোতল আমাদের দরকার হবে। যতগুলো ফুটো করতে পারবো, যত বেশি করে ফুটো করতে পারবো তত হাওয়া এদিকে ওদিকে যেতে পারবে। বোতলগুলো ফুটো করার পরে আমরা উপর দিকটা এইভাবে কেটে দিব। ফুটোগুলো ফুটো করে উপর দিক দিয়ে কেটে দেওয়ার পর আমরা সুতো বা প্লাস্টিকের দড়ি বা অন্য কিছু যেটা দিয়ে বাঁধা যাবে এইভাবে, ঠিক এইভাবে আমরা বেঁধে দিব। তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে বেঁধে দেওয়ার পর ঠিক জিনিসটা এরকম হবে। আমরা দুটো বোতলই সেম ভাবে একই রকম ভাবে করে নেব। আমাদের দুটো বোতল রেডি। আমাদের দরকার হবে এখন একটা টেবিল ফ্যান। সেই দুটো বোতলগুলো আমরা টেবিল ফ্যানের মধ্যে বেঁধে দিব, ঠিক এইভাবে। শক্ত করে বেঁধে দেবো যাতে বোতলগুলো ওয়েট নিতে পারে। দুটো বোতলই ফ্যানের দুপাশে বেঁধে দিলাম। এখন আমরা কিছু বরফের টুকরো এনে এই বোতলগুলোতে ভরে দেবো। বরফের টুকরোগুলো বোতলগুলোতে ভরে দিলাম। তারপর উপরে মুখটা লাগিয়ে দিলাম। এখন আর এই আগের থেকে অনেক ঠান্ডা হাওয়া পাওয়া যাবে ফ্যানের থেকে, ঘরোয়া পদ্ধতিতে ঠান্ডা হাওয়া ফ্যানের থেকে।